হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আজকে তোমাদের দেখাবো আমি ছোট ছোট আলু দিয়ে কাশ্মীরি আলুর দমের রেসিপি। একদমই সহজ পদ্ধতিতে, যার ভাত হোক বা রুটি সব কিছুর সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তার জন্য দেখো আমি এখানে ছোট ছোট মাঝারি সাইজের দেখো আলু নিয়েছি। আর আলুগুলোকে এখন আমি ভালো করে সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ করার জন্য নিয়েছি একটা ফ্রাই প্যান, আর এর মধ্যে দিচ্ছি আমি জল। আমি এখানে 1 মগের মতন জল দিয়েছি, তোমরা জলটা অবশ্যই তোমরা বুঝে দিবে। আর এরপর দেখো আমি এখানে সমস্ত আলুগুলোকে দিয়ে দিব। দেওয়ার পর কম করে 7 থেকে 8 মিনিট আমি আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আর বন্ধুরা, আমি কিন্তু আলুগুলোকে 50% মতনই সেদ্ধ করব, পুরোপুরি সেদ্ধ করব না। তো দেখো সমস্ত আলু আমি এখানে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো দেখো সমস্ত আলু দেওয়া হয়ে গেছে। আর এখন দিবে আমি এখানে সামান্য পরিমাণ লবণ, যাতে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপর আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেবো। ঢেকে দিয়ে 7 থেকে 8 মিনিট ভালো করে আলুগুলোকে সেদ্ধ করে নেব। তো দেখো 8 মিনিট হয়ে গেছে, আর আলুগুলো কিন্তু পুরোপুরি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি ঢাকনা সরিয়ে আলুগুলোকে দেখো একটু চেক করে নিব। তো একটা দেখো আমি হাতা নিয়েছি, হাতার সাহায্যে দেখো চেক করে নিয়েছি। আর দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর বেশি সেদ্ধ করব না, তাহলে কিন্তু গলে যাবে। এখন আমি এটাকে নামিয়ে নিব। আর দেখো নামিয়ে নেওয়ার পরে কিন্তু আলুগুলোকে আমি সমস্ত আলু ভালো করে ছুলে নিয়েছি। আর এখন একটা মশলা বানাবো, তার জন্য দেখো একটা বাটি নিয়েছি। নিয়েছি অল্প পরিমাণে কাজু, আর নিয়েছি কিশমিশ। নিয়ে নেব 5টার মতন শুকনো লঙ্কা। আর নিয়ে নেব অল্প পরিমাণে এখানে পোস্ত। আর সমস্ত কিছু আমি এখন জল দিয়ে অল্প পরিমাণে ভিজিয়ে রাখবো, প্রায় 5 থেকে 7 মিনিট, যাতে শুকনো লঙ্কাটা খুব ভালো করে দেখো একটু ভিজে যায়। তারপর এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আরও কিছু মশলা আমি অ্যাড করব, সেটা তোমাদের আমি পরে রান্না করতে করতে দেখিয়ে দিব। আর এখন দেখো নিয়েছি আবারও ফ্রাই প্যান, আর এর মধ্যে দিচ্ছি আমি সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু বন্ধুরা সর্ষের তেলে খেতে ভালো লাগবে। তো দেখো সর্ষের তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হয়ে আসলেই আমি ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটা দারচিনি, দুটো এলাচি, আর সবশেষে দিয়ে দেবো অল্প একটু সাদা জিরে ফোড়নে। দিয়ে এখন সমস্ত মশলাকে একটু হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখো যে আমি আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেই সমস্ত আলু কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিব। তো দেখো মশলা ভাজা হয়ে গেছে, আর এখনও কিন্তু আমি এখানে অল্প অল্প করে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে কাশ্মীরি আলুর দম একদম সহজ পদ্ধতি হয়ে যায় বন্ধুরা। আর ভাত হোক বা রুটি সমস্ত কিছুর সাথে খেতেই কিন্তু এই আলুর দমটা খেতে ভীষণ ভালো লাগে। শীতকালে কিন্তু এরকম আলুর দম রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো আলুগুলো দেওয়া হয়ে গেছে, একটু হালকা ভেজে নেব। তো দেখো হালকা নেড়ে চেড়ে নিয়েছি, আর এখন দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে আলুগুলোকে প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে আলুগুলো লাল লাল করে ভাজা হয়। আর আলুগুলো যত ভালো হবে তাতে কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালো করে দেখো আলুগুলোকে ভেজে নিয়েছি। আর এখন আমি এখানে মশলা অ্যাড করব। তো দেখো এখানে কিছু মশলা দিচ্ছি, তার মধ্যে আমি দিচ্ছি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি, 8 থেকে 10টা রসুন, অল্প একটু আদা, আর অল্প একটু জিরে দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম, তো সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেখো এখন ভালো করে এটা কষিয়ে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখো প্রায় 3 থেকে 4 মিনিট আমি কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু করতেও ভালো হবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখো 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিচ্ছি সামান্য পরিমাণে আবারও হলুদ গুঁড়ো, আর দিচ্ছি লবণ। দিয়ে দেখো আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব 2 থেকে 3 মিনিট। তো দেখো 2 থেকে 3 মিনিট আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা। আর এখন আমি অ্যাড করবো এখানে টমেটো পেস্ট। আমি এখানে কিন্তু মাঝারি সাইজে 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দেওয়ার পরেও কিন্তু আমি কিন্তু আবারও 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটা যে চলে যায়। তো দেখো টমেটোটাকে কিন্তু আমি খুব ভালো করে দেখো একটু কষিয়ে নিচ্ছি। এরপর দেখো লাস্ট সবশেষে আমি অ্যাড করব ওই শুকনো লঙ্কা আর এসে যে পেস্টটা করে রেখেছিলাম, সেটা কিন্তু দেখো এখানে দিয়ে দিলাম।
এখন সমস্ত মশলাকে আবারও প্রায় ৮ থেকে ১০ মিনিট আমি খুব ভালো করে কিন্তু রান্না করে নেব। খুব ভালো করে কষাতে হবে, তাহলে কিন্তু আলুর দমটা খেতে ভীষণ ভালো লাগবে। মশলা কষানোর পরেই কিন্তু আমাদের এই রান্নাটা কিন্তু ডিপেন্ড করে যে কতটা টেস্টি আমরা বানাতে পারবো। বন্ধুরা, তোমরা তো অনেকভাবে আলুর দম বানিয়ে খেয়েছো। একবার আমার মতন করে আলুর দম তোমরা বাড়িতে কিন্তু বানিয়ে দেখতে পারো। কথা দিচ্ছি ভীষণ ভালো লাগে খেতে। তো দেখো ৮ থেকে ১০ মিনিট পরে দেখো অনেকটাই কিন্তু দেখো কষানো হয়ে গেছে। দেখতেই পারছো। আর এখন আমি এখানে দিয়ে দেবো জল। তো দেখো জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, যাতে মশলাগুলো খুব ভালো করে জলের সাথে মিশে যায়। আর তোমরা কে কেমন মানে ঝোলটা রেখে খাবে, সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে জলটা কিন্তু ইউজ করবে। কিন্তু অবশ্যই কিন্তু একটু মাখামাখি কিন্তু খেতে ভালো লাগে। তো দেখো এবার আমি কিন্তু ঢাকনাতে ঢেকে দিলাম কম করে ৫ মিনিটের জন্য, যাতে যেটুকু আলু সেদ্ধ হওয়া বাকি আছে সেটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখো ৫ মিনিট হয়ে গেছে, আর ৫ মিনিট পরে দেখো ফিরে আসলাম। আর এখন কিন্তু আলুগুলো দেখো পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি একটু হালকা ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর দেখো আমি এখানে লবণটা কম মনে হচ্ছিলো, তাই কিন্তু আমি এখানে আর একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম। তো আবারও দেখো একটু ভালো করে নেড়ে-চেড়ে নিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। যেহেতু আমি এখানে টমেটো ইউজ করেছি, তাই কিন্তু আমি এখানে সামান্য পরিমাণে চিনি দিলাম। চিনিটা দিলে কিন্তু যেকোনো রেসিপিটি কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু একদমই অপশনাল, তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো। আর দেখো এখানে আমি কিছু ভাজা মশলা দিচ্ছি। এর মধ্যে আছে অল্প একটু শুকনো লঙ্কা, সাদা জিরে, ৫ ফোড়ন আর কয়েকটা তেজপাতা নিয়ে ভালো করে দেখো আমি একটু ভেজে নিয়ে পেস্ট করে দিয়েছিলাম। আর এখানে দেখো দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে-চেড়ে দিচ্ছি। এরকম একটা ভাজা মশলা দিলে কিন্তু রেসিপিটার টেস্টটা কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে যায়। তো দেখো আবার একটু ভালো করে নেড়ে-চেড়ে নিচ্ছি। আর সবশেষে আমি কিন্তু এখানে কিছু আরেকটা জিনিস অ্যাড করব, যেটা একটু স্পেশাল, সেটা হচ্ছে ঘি। তো দেখো সবশেষে কিন্তু আমি এখানে ১ চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘি দিলে কিন্তু রেসিপিটা কিন্তু গন্ধটা আর খুব সুন্দর আসবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখো এখন কিন্তু ঘি দিয়ে একটু হালকা নেড়ে-চেড়ে নেব। আর রেসিপিটা কিন্তু আমাদের একদমই রেডি। আর কিন্তু আমি এটাকে জ্বালিয়ে নিব না, এখন এটাকে নামিয়ে নেব। তো দেখো এই বাটিটা এখন নিয়েছি, এর মধ্যে দেখো আমি ঢেলে নিচ্ছি। আর কালারটা তো তোমরা দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর হয়েছে বন্ধুরা। আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ভাত হোক বা লুচি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। উপর দিয়ে আমি একটু গার্নিশের জন্য একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এতে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে থাকে তো অবশ্যই বন্ধুরা একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়।